নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বলতে পারেন স্পেশাল চিকেন কারি। তো আমি এইভাবে একটা পাঞ্জাবি স্টাইলে চিকেনটা বানাচ্ছি। প্রথমে দেখুন, এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। এখানে নিচে হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি টক দই। টক দইটা নিয়ে এবারে ভালো করে আমি মাখাবো। চামচ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা পুরো দেখবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি পাঞ্জাবি চিকেন রেসিপি। তো দেখুন, ভালো করে দই দিয়ে আমার এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি একটি হামানদিস্তা নিয়েছি। হামানদিস্তার মধ্যে আমি এখানে রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার অথবা গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে এটা ঠুকিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে আমি এটাকে বের করে ওই ম্যাগনেশনের চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। চিকেন ম্যাগনেশনের মধ্যে আমি দিয়ে দেবো। এটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু দিলে চিকেন একটু সম্পূর্ণ আলাদা টেস্ট থাকে। তো এইভাবে চিকেনটাকে ম্যাগনেশন করবেন। আবার ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে চামচ দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়েছি দেখুন 2 চামচ মতো সাদা তেল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 10 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেবো। তারপর আমি নিয়েছি 4টে পেঁয়াজ, আদা, রসুন। আর ফোড়নের জন্য এটা আমি নিয়েছি জিরে, গোলমরিচ, পানমৌরি, লবঙ্গ, শুকনো লঙ্কা, মোটি এলাচ, ছোটি এলাচ আর দারচিনি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল, সাদা তেল নিয়েছি। এরপর আমি ওই ফোড়নের জন্য যা নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা ফ্লেভার আসার পর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন ছাড়ানো। আর এইভাবে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি। এইভাবে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে হালকা লালচে কালার আসা পর্যন্ত। তো এটা কিন্তু আমি এটা একটা মিক্সচার গ্রাইন্ডার এটাকে পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে। এইভাবে এটাকে মিক্সচারে আমি দিয়ে পেস্ট করে নেব। এরপর এটা পেস্ট করে নেব। তারপর আবার পেস্ট করে নেওয়ার পর আমি ফিরে চলে এসেছি আবারও কড়াইতে ডিরেক্ট। আবারও দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি অল্পখানি বাটার। বাটারটা ভালো করে গুলানো হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেব দেখুন বাটারটা কিন্তু আমার গোলানো হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে এটাকে বাটারটাকে গোলাবেন। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর ওই পেস্ট করে রাখা মশলা, যেটা পেঁয়াজ, আদা, রসুন আর ফোড়নের জন্য যেই মশলাটা নিয়েছিলাম ওইটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেস্ট করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না ঠিকঠাকভাবে কষানো হয়, ওইভাবে কষতে থাকবো। দেখুন মশলাটা কষতে কষতে কিন্তু কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে কিন্তু কষতে হবে, যেমন গ্রেভিটা বা জলটা চিকেনের বেরোলে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, নিচে ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি। ভালো করে আবারও মিশিয়ে নেব এইভাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করে রাখা যাবে না। এরপর আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব। চিকেনের দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে পড়েছে। ভালো করে চিকেনের জল বেরোনোর পর এটাকে আমি ভালো করে আবার কষতে থাকবো। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেনের জলটা বেরিয়ে পড়ছে, এবার ভালো করে কষতে হবে। দেখুন কষতে কষতে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এরপর আমি আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। আমি কিন্তু চারদিকে কিন্তু তেল বেরিয়ে পড়ছে। তো এরপর আমি উপর থেকে দিয়েছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা কিন্তু দিলে এটা একটু গ্রেভি গ্রেভি বা কষা কষা হবে, ওর জন্য এটা একটু গ্রেভি হওয়ার জন্য আমি টমেটো পেস্টটা দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রাখবেন, দিয়ে এটাকে কষতে হবে। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন একদম কিন্তু আমার খানিকটা কষানো হয়ে গেছে বলতে পারেন। তো দেখুন এখানে আমার তেল বেরিয়ে পড়ছে। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি এটা জিরে গুঁড়ো, ধনেপাতা এবং কাস্তুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমার প্রায় রেডি। তো অবশ্যই আপনার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বলবেন কমেন্ট করে। তো এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে এটা খেতে পারেন। আমি কিন্তু এইভাবে চিকেনটা বানিয়েছি, সত্যি খুব অসাধারণ হয়েছিল। আমি উপর থেকে আরেকটু ধনেপাতা দিয়েছি, কারণ এটা রেসিপিটা ভালো লাগার জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিট। তারপর ফিরে আসছি স্ট্যান্ডিং টাইমের পর। দেখুন চিকেনটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।